স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর কি সেটি অন্তর থেকে জানতে হবে এবং শুদ্ধ আত্মা দ্বারা সেটি জানতে পারলেই তবেই ঈশ্বরকে জানা যাবে এবং চেনা যাবে। ঈশ্বর কি চেতন, কি অচেতন, কি উদ্ভিদ সমস্ত পদার্থের সৃষ্টি করিয়াছেন। এই নিমিত্ত ঈশ্বরকে সৃষ্টিকর্তা বলে। ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, তাকে কেহ দেখিতে পায় না, কিন্তু তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান আছেন। আমরা যাহা করি তিনি তাহা দেখিতে পান, আমরা যাহা মনে করি ভাবি তিনি জানিতে পারেন। ঈশ্বর পরম দয়ালু, তিনি সমস্ত জীবের আহারদাতা ও রক্ষাকর্তা। এই ভাব যার অন্তরে আসবে সে ঈশ্বরকে স্বচক্ষে দর্শন করতে পারবে। এই ভাব আনার জন্য তাকে সহজ সরল এবং সততা নিয়ে জীবনযাপন করতে হবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য থেকে দূরে থাকতে হবে, তবেই সে ঈশ্বর দর্শন করতে পারবে। ঈশ্বরকে যে যেই রূপে আকাঙ্ক্ষা করবে সে সেই রূপে ঈশ্বরকে দর্শন করতে পারবে। কেউ কৃষ্ণ, কেউ কালী, কেউ শিব, কেউ শীতলা, কেউ মনসা, কেউ দেবী দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী। যে যে রূপে যে ভাব নিয়ে দেখবেন নারায়ণকে সেই রূপে, কৃষ্ণকে সেই রূপে দর্শন করতে পারবেন। তাই ধর্ম নিয়ে বেশি মাতামাতি না করে নিজের আত্মশুদ্ধি করুন এবং নিজেকে শুদ্ধ রেখে আত্মার চেষ্টা করুন।